হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পড়াশোনা লার্নিং অ্যাপ এবং ভূগোলশিক্ষা.com। আজকে আলোচনা করব মাধ্যমিক বাংলা জ্ঞানচক্ষু গল্প। লিখেছেন আশাপূর্ণা দেবী। এমসিকিউ, এসএকিউ, সংক্ষিপ্ত ও রচনাধর্মী প্রশ্ন উত্তর। এমসিকিউ কোয়েশ্চেন নাম্বার 1। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায়। আনন্দিত, কাঁদো কাঁদো, দুঃখিত, বিহ্বল। অ্যান্সারটি হবে কাঁদো কাঁদো। 2 নম্বর প্রশ্ন। তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? শুকতারা, আনন্দমেলা, সন্ধ্যাতারা, দেশ। এটার অ্যান্সার হবে সন্ধ্যাতারা। প্রশ্ন নম্বর 3। তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন? ধ্রুবতারা, শুকতারা, সন্ধ্যাতারা, রংমশাল। এটার অ্যান্সার হবে সন্ধ্যাতারা। 4 নম্বর প্রশ্ন। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে সকালে, বিকেলে, সন্ধ্যায়, রাত্রে। এটির অ্যান্সার হবে বিকেলে। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে বিকেলবেলায়। 5 নম্বর প্রশ্ন। তপনের হাত আছে কথাটির অর্থ কী? হস্তক্ষেপ, ভাষার দখল, মারামারি, জবরদস্তি। এটির অ্যান্সার হবে ভাষার দখল। 6 নম্বর প্রশ্ন। শুধু এইটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো মেশো একজন লেখক, তার গল্প ছাপা হবে, মানুষই গল্প লেখে, সে গল্প লিখতে পারে। অ্যান্সার হবে মানুষই গল্প লেখে। 7 নম্বর প্রশ্ন। তপন আর তার প্রথম গল্পটি লিখেছিল সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা না রাত্রিবেলা? এটির অ্যান্সার হবে দুপুরবেলা। 8 নম্বর প্রশ্ন। নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল, আনন্দে আপ্লুত হয়েছিল, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, চোখে জল এসে গিয়েছিল না ক্রোধে আত্মহারা হয়েছিল? এটির অ্যান্সার হবে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। 9 নম্বর প্রশ্ন। বাড়িতে তপনের নাম হয়েছে গল্পকার, লেখক, কবি, সাহিত্যিক, কথাশিল্পী। কবি, লেখক। উত্তর কথাশিল্পী, গল্পকার। এটির অ্যান্সার হবে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। এই বলেই তপনের নাম হয়েছিল। 10 নম্বর প্রশ্ন। তপনের লেখা গল্পের নাম কি ছিল? প্রথম দিন, স্কুলে প্রথম দিন, শেষ রাত, শেষ দিন। অ্যান্সারটি হবে প্রথম দিন। 11 নম্বর প্রশ্ন। তপনের সম্পূর্ণ নাম কি ছিল? তপন কুমার সেন, শ্রী তপন কুমার বিশ্বাস, তপন কুমার পাল, শ্রী তপন কুমার রায়। অ্যান্সারটি হবে শ্রী তপন কুমার রায়। 12 নম্বর প্রশ্ন। গভীরভাবে সংকল্প করে তপন আর কখনো লেখা ছাপানোর জন্য নিজে কোথাও যাবে না। মেশো নয়, মাসিকেই লেখা জমা দেবে। ডাকে লেখা পাঠাবে, তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। এটির অ্যান্সার হবে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। 13 নম্বর প্রশ্ন। এখানে প্রশ্নটা একটু উপরে উঠে গেছে। তা ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, এ কথা কে বলেছেন? তপনের ছোট মাসি, তপনের মেজ কাকু, তপনের বাবা, তপনের ছোট মামা। এই কথাটি বলেছিলেন তপনের মেজ কাকু। 14 নম্বর প্রশ্ন। তারপর ধমক খাই, তপন ধমক খায় গল্প লেখার জন্য, নিজের লেখা গল্প না পড়ার জন্য, ছোট মাসির অবাধ্য হওয়ার জন্য, লেখাপড়ায় মনোযোগ না দেওয়ার জন্য, নিজের লেখা গল্প না পড়ার জন্য। এরপর তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, রাজা ও রানী, অ্যাক্সিডেন্ট, প্রথম দিন, স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। অ্যান্সারটি হবে প্রথম দিন। 16 নম্বর প্রশ্ন। সেই বই নাকি ছাপাও হয়, যার লেখা বই ছাপা হয়? তপনের লেখা বই, ছোট মাসির লেখা বই, তপনের নতুন মেশোর লেখা বই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বই। অ্যান্সার হবে তপনের নতুন মেশোর লেখা বই। 17 নম্বর প্রশ্ন। এ দেশের কিছু হবে না কথাটি কে বলেছিলেন? তপন, ছোট মেশো, তপনের বাবা, তপনের কাকা। কথাটি বলেছিলেন ছোট মেশো। তপন যে কারণে মামাবাড়িতে এসেছে তা হলো ছোট মামার বিয়ে উপলক্ষে, ছোট মাসির বিয়ে উপলক্ষে, পুজোর ছুটি কাটাতে,
না বড়দিনের ছুটি কাটাতে? এটির অ্যান্সার হবে ছোট মাসির বিয়ে উপলক্ষে তপন মামা বাড়িতে এসেছিল। 19 নম্বর প্রশ্ন, ছোট মেসোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন? এমন চমৎকার গল্প আগে কখনো পড়েননি, এই গল্পটাই একটু কারেকশন করতে হবে, তোমার এখন পড়াশোনা করার বয়স, তাই করো, গল্পটা পড়ে যদি ভালো লাগে তাহলে ছাপাতে দেবেন। অ্যান্সারটি হবে এই গল্পটাই একটু কারেকশন করতে হবে। জ্ঞানচক্ষু গল্পের মাধ্যমিক বাংলার প্রশ্নমান 1-এর কিছু প্রশ্ন উত্তর শুরু করছি। প্রথম প্রশ্ন, তপনকে যেন আর কখনো না শুনতে হয়। এখানে কি শোনার কথা বলা হয়েছে? তপনকে যেন আর কখনো শুনতে না হয় যে অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে। 2 নম্বর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, কিসের কথা বলা হয়েছে? আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পে তপনের মনে হয়েছে নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়ার চেয়ে দুঃখের আর কিছু নেই। 3 নম্বর প্রশ্ন, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল কেন? অ্যান্সার হবে স্কুলের হোম টাস্কের খাতায় একাসনে বসে তপন নিজের প্রথম গল্পটি লিখে ফেলে, তারপর নিজের লেখা আস্ত গল্পটি পড়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। 4 নম্বর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, এখানে কার কথা বলা হয়েছে? এখানে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সন্ধ্যাতারার পত্রিকার কি লেখা ছিল? সন্ধ্যাতারা পত্রিকার সূচিপত্রে ছাপার হরফে লেখা ছিল প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। 6 নম্বর প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? তপনের গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে পিঠ চাপড়ানোর সুরে ছোট মাসি বলেছিল, তার লেখাটি ভালোই হয়েছে, খানিক রসিকতার সুরে। এটা কোথাও থেকে টুকলিফাই করা কিনা সে কথা ছোট মাসি জানতে চেয়েছিল। 7 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পটি কার লেখা? এর উৎস উল্লেখ করো। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পটির উৎস হল তার কুমকুম নামক ছোটদের গল্প সংকলন। 8 নম্বর প্রশ্ন, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল, কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? অ্যান্সার হবে লেখকেরা ভিন্ন জগতের প্রাণী, এটিই ছিল তপনের ধারণা, কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল। 9 নম্বর প্রশ্ন, সত্যিকার লেখক, এই উক্তিটির মধ্য দিয়ে তপনের মনের কোন ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয়? এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন, এই অলীক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয়ে ভেঙে যাওয়াতে এমন উক্তি। 10 নম্বর প্রশ্ন, এমন সময় ঘটল সেই ঘটনা, কোন ঘটনার কথা বলা হয়েছে? অ্যান্সার হবে ছোট মাসি ও লেখক মেসোমশাইয়ের সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে তপনের বাড়িতে আসার কথা প্রদত্ত অংশে বলা হয়েছে। 11 নম্বর প্রশ্ন, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে সন্দেহ ছিল তপনের? অ্যান্সার হবে লেখকদের যে বাস্তব জীবনে কখনো দেখা যেতে পারে, তারাও যে তপনের বাবা, ছোট মামা বা মেজো কাকার মতোই সাধারণ মানুষ, সেই বিষয়ে তপনের সন্দেহ ছিল। 12 নম্বর প্রশ্ন, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন, কোন সুযোগে তপন কি দেখতে পাচ্ছে? লেখক মেসোমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদেরই মতো মানুষ। এছাড়াও এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ও রচনাধর্মী প্রশ্ন উত্তর সহ পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হলে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করো অথবা ভূগোলশিক্ষা.com ওয়েবসাইটে
গিয়ে সার্চ করো। দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের ভূগোল শিক্ষা অ্যাপ ডাউনলোড করো। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।